প্রিয় বন্ধুরা, আমি চলে এলাম নরসিংদী জেলা শিবপুর উপজেলা যশোর এলাকায়। দেখতেই পাচ্ছেন যশোর এলাকার শুরুতেই যেমনটা ছিল একদমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুবিশাল স্পেস, চারদিক দিয়ে শুধু গাছপালা গাছপালা। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। যদি কেউ সবুজ দেখতে চান তাহলে অবশ্যই যশোর এলাকায় আসতে পারেন। আসলে যশোর এলাকাটা এতই সুন্দর যে শুধু সবুজ আর সবুজ, পাহাড়ি এলাকা যেমনটা থাকে। তো এইখানে রাস্তাঘাটের পরিবেশ যদি আমি বলি, একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই কোয়াইট একটা পরিবেশ। মনে হবে না যে আপনি আসলে বাংলাদেশের কোথাও আছেন, যেহেতু এইখানে এতই শোরগোল নেই, এতই নীরব পরিবেশ। এই নীরব পরিবেশ সচরাচর বাংলাদেশে কোথাও দেখা যায় না। বিশেষ করে আপনি যদি একদমই পরিত্যক্ত এলাকায় যান তাহলে দেখতে পাবেন, কিন্তু বাংলাদেশটা কিন্তু জনবহুল দেশ, আপনি জানেন। এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব খুবই কম থাকে, কারণ উপচে পড়া জনসংখ্যার ভিড়ে মানুষের বাড়িঘর কিন্তু একদম চাপাচাপি করে থাকে। কিন্তু এই এলাকায় এসে এরকমটা একদমই দেখতে পেলাম না। একদমই কিন্তু ঘর বাড়িগুলো একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি, সুবিশালী স্পেস। আর এইখানে একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে প্রতিটা বাড়ির সামনে কিন্তু বিশাল বড় হিউজ একটা খালি জায়গা, খালি স্পেস। এখানে কিন্তু তারা শাকসবজি ফলাচ্ছে, ফলমূল ফলাচ্ছে। তো এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে যে এখানে শাকসবজি উৎপাদিত হয়, ফলমূল উৎপাদিত হয়। আর তাছাড়াও এখানে দেখতে পাচ্ছেন একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির বেশ দূরত্ব লক্ষ্য করা যায়, এবং যার যার সাধ্য মতো এখানে পর্দা দেওয়ার জন্য চেষ্টা করেছেন, মানে দেয়াল দেওয়ার জন্য চেষ্টা করেছেন। তবে একটা জিনিস ভালো লাগার মতো জিনিস হচ্ছে এইখানে শুধু গাছপালা গাছপালা, কোনো রকম যে বাড়িঘর দেখা যাবে ওইরকম তা নয়। প্রতিটা বাড়ির সামনে গাছপালা দেখতে পাবেন, বিশাল বড় হিউজ একটা উঠোনের মতো, আর লাল মাটি দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আসলে এইখানে এরকম পরিবেশ দেখলে কার না ভালো লাগে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন লটকনের গাছ সম্ভবত, আর এটা সম্ভবত বেগুনের গাছ হতে পারে। তো লটকনের সময় কিন্তু এগুলো উচ্চে পড়া ভিড় থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাইতুল ফালা জামে মসজিদ, দেখতেই পাচ্ছেন। অলরেডি কিন্তু আমি যশোর মধ্যপাড়া এলাকায় চলে আসলাম। দেখতেই পাচ্ছেন যারা মধ্যপাড়া এলাকার বাসিন্দা তারা অবশ্যই নিজের এলাকার নিজের বসত ভিটাকে অবশ্যই মিস করতেছেন। প্রবাস থেকে অবশ্যই আপনারা দেখে একদমই নিজের অতীত এবং নিজের নিজের মাটি, নিজের গাছপালা সকল কিছুই অনুভব করতে চাচ্ছেন। তো আসলে নিজের মাতৃভূমির কোনো তুলনা হয় না বন্ধুগণ। এই এলাকাটা এতই শান্তশিষ্ট, আমার কাছে ভাল লাগছে যে আসলে কিছু কিছু শহরি এলাকা বা পৌর অঞ্চল, সিটি কর্পোরেশন, কিছু কিছু ইউনিয়ন পরিষদে এতই চাপাচাপি থাকে, মানুষের হট্টগোলে একদমই ভালো লাগে না। কিন্তু পাহাড়ি অঞ্চলে মানুষ অত্যন্ত ভাগ্যবান, তাদের আসলে এখানে কত সুন্দর পরিবেশ, একদম পুরো রিসোর্টের মতো। আসলে ওদের মতো সুখী কেউ নাই এখানে। তারা যদি দুর্ভিক্ষ হয় তারা টিকে থাকতে পারবে, কারণ তারা কৃষি ভিত্তিক, কৃষির উপর নির্ভর করে। কৃষি আসলে কৃষি মানুষকে বাঁচায়, কৃষি মানুষের প্রাণটাকে একদমই মজবুত করে, মানে অর্থাৎ প্রাণের একটা আয়ুষ্কাল আছে না, আয়ুষ্কালটাকে বৃদ্ধি করে দিতে পারে। আমি মানে কথার কথা বললাম আর কি, কারণ কৃষির কোনো অধপতন নেই। কৃষি হচ্ছে গিয়া চিরযৌবনা। এই জন্যই বলি, মানে এই পৃথিবীতে যতই আপনি শিল্প কারখানা স্থাপন করেন, কিন্তু কৃষির সাথে যদি তুলনা করেন তাহলে আমি বলবো কৃষি ফার্স্ট। এবং কৃষক যারা আছেন তারা হচ্ছে প্রকৃতপক্ষে ধনী। সো বন্ধুরা, আজকের মতো আমি রাসেল ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।